জীবন আমরা দিয়েছিলাম, আন্দোলন আমরা করেছিলাম। যদি বাংলাদেশের মধ্যে কোনো বেইমান শক্তি মাথা দেখাবে, আমরা রক্ষা করবো না, দেওয়ার পক্ষে ইনশাআল্লাহ। অন্য কংগ্রেস না। আজকে আমরা কি দেখেছি? দেশ মুসলমানদের আবার যখন দেখলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার রক্ষা করছে না, বৈষম্য করছে, চাকরি ওদের বড় চাকরি, ছোট চাকরি আমাদের, ধনী ওরা, গরিব আমরা, ইন্ডাস্ট্রিজের মালিক ওরা, শ্রমিক আমরা। আমরা কি করলাম? বৈষম্য দেখে আবারও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলাম। না, আমরা স্বাধীনতা চাই। কেন স্বাধীনতা চেয়েছিলাম জানেন কি আপনি? জানেন না। যে স্লোগান আপনারা শুনেন, সেই স্লোগানের ভিত্তিতে সে স্বাধীন হয় নাই। এদের স্বাধীন কেন হয়েছিল? পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। 70 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিল, তারা সরকার গঠন করবে। যখন পশ্চিমারা সংখ্যাগরিষ্ঠ দলকেও সরকার গঠন করতে বাধা দিয়েছে, ভোটের মর্যাদা দিতে পারে নাই, তখন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে চাপিয়ে বসছে, আন্দোলন করছে, সংগ্রাম করেছে। আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, পাকিস্তানিদের বিরুদ্ধে ওরা ভোটের অধিকার রক্ষা না করার কারণে, মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আজকে আওয়ামী লীগ সরকার ভোটের মর্যাদা রক্ষা করতে পারছে না, ভোটের মর্যাদা দিতে পারছে না। যেরকম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে আজকে হোক কালকে হোক ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে দেশের অবস্থা কি জানেন? খবর রাখেন, শুধু উন্নয়ন, রাস্তার উন্নয়ন, রাস্তার উন্নয়ন করেছেন, মর্যাদার উন্নয়ন কি করেছেন? আপনার রাস্তাকে সুন্দর করেছেন, কিন্তু চরিত্রের অবস্থা কি করেছেন? আজকে আপনি রাস্তাঘাটের উন্নয়নের অবস্থা দেখেন, কিন্তু পাসপোর্টের মর্যাদার অবস্থা নাকি? বাংলাদেশের পাসপোর্ট যদি কোনো বিদেশের মানুষ দেখে, থুক মারে, সন্ত্রাসী এলাকার লোক, এরা সন্ত্রাসী। এরা কি? কারণটা কি? আজকে বাংলাদেশের কোনো মানুষের সম্মান নাই, ইজ্জত নাই, মর্যাদা নেই। যদি পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করার কারণে, চাকরি না দেওয়ার কারণে ওদের বিরুদ্ধে আন্দোলন করি, তো আজকে চাকরি কি বাংলাদেশের জনগণের হয় না, আওয়ামী লীগের হয়? কথা বলেন না কেন? তাহলে আজকে আন্দোলন করবেন না কেন? আজকে ধনী কি বাংলাদেশের জনগণ হয় না আওয়ামী লীগ হয়? আন্দোলন করবেন না কেন? আজকে ইন্ডাস্ট্রিজের মালিক কি আওয়ামী লীগ হয়, বাংলাদেশের জনগণ হয়? আন্দোলন করবেন না কেন? আজকে হাজার অন্যায় করে বুক ফুলিয়ে হাতে আওয়ামী লীগের লোক না জনগণ? আজকে ইউনিভার্সিটির মধ্যে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে এদেশের জনগণ না আওয়ামী লীগ? আজকে 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করে এদেশের জনগণ না আওয়ামী লীগ? আজকে টেন্ডারবাজি করে এদেশের জনগণ না আওয়ামী লীগ? এদেশের আজকে 15 বছরের মধ্যে প্রায় 10 লক্ষ করে রেকর্ডের মধ্যে 14 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা পাচার করেছে জনগণ না আওয়ামী লীগ? আজকে ব্যাংকে দেওয়ালিয়া করেছে জনগণ না আওয়ামী লীগ? আজকে কি দেখেছি? আজকে খুনের পরে কোনো বিচার নেই। কারণটা দেশের অবস্থা কি চলতেছে? না, এই অবস্থায় দেশ চলতে দেওয়া যায় না, এই দেশ চলতে পারে না। প্রত্যেকটা মানুষের মর্যাদা আছে। যদি আজকে আওয়ামী লীগ করেন, হাজার খুন করবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। আওয়ামী লীগ করবেন না, কোনো দোষ না করলেও আপনাকে যে কোনো কেসে ফাঁসানো হবে। এটার নাম বিচার, এটার নাম ব্যবস্থা, এর নাম শান্তি। এর জন্য কি দেশ স্বাধীন করেছিলাম? এর জন্য কি আমাদের মানুষদের রক্ত দিয়েছিল? এই জন্য আমাদের মানুষকে জীবন দিয়েছিল? না। আজকে মুখের মধ্যে তালা বন্ধ করেছি, কেউ কথা বলতে পারছে না। আজকে কানের মধ্যে আঙ্গুল দিয়েছি, কেউ কোনো কথা শুনতেছে না। আর চোখকে বন্ধ করে ফেলছি, কেউ কিছু দেখতে পারবে না। এর নাম কি দেশ? এটা দেশ হতে পারে না, এটা দেশ হতে পারে না। প্রিয় ভাই আমার, আসুন ঐক্যবদ্ধ ভাবে এই জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বুক ফুলিয়ে হাঁটতে হবে, প্রত্যেকের অধিকার দিতে হবে। আজকে শ্রমিকদের অধিকার নেই, গরিবদের অধিকার নেই। আজকে হাজারো গরিব মানুষ ক্ষুধার তাড়না তার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে, এই বাংলাদেশের ঘটনা। আজকে হাজারো মানুষ
ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাবারের জন্য লড়াই করছে। আজকে আমি কি দেখেছি, হাজার বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে ঢুকে গেল। আজকে বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে। আজকে হাজারো মানুষ হস্তহীন। আজকে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে পারছে না। মর্যাদা নেই, অধিকার নেই। একদল মানুষ তো ধনী পর ধনী হচ্ছে, আর একদল মানুষ গরিবার পর গরিব হচ্ছে। আজকে কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি, কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের টাকা তারা ব্যাংকে লুটে দিয়ে খেয়ে ফেলছে। এরকম দেশ চলতে পারে না। সব জায়গায় সিন্ডিকেট। আজকে যাবেন কোটের মধ্যে, সেখানে সিন্ডিকেট। আজকে আমরা কি দেখেছি, বেনজির সাহেব যার ওয়াসমের মাথায় আওয়ামী লীগ ক্ষমতা এসছে, সে বেনজির সাহেবের আজকে টাকার পাহাড় আর পাহাড়, টাকার পাহাড় আর পাহাড়। আমরা কি দেখেছি, ভূমিমন্ত্রী যে দেশের ভূমিমন্ত্রী ছিল, আজকে বিদেশে তার টাকার কোনো অভাব নেই। এর কারণটা আমাদের টাকা লুট করছে ওরা, আমাদের টাকা আত্মসাৎ করছে ওরা, আমাদের টাকা ডাকাতি করছে ওরা। এরকম দেশ চলতে পারে না। যেখানে যাবেন আপনার কোনো সম্মান ইজ্জত নেই। আজকে আমাদের দেশের চাকরিজীবী যারা আমাদের টাকা দিয়ে বেতন গ্রহণ করে, সেখানে জনগণের কোনো মর্যাদা নেই। চাকরিজীবী, চাকুরিজীবী যারা চাকুরিজীবী করে জীবিকা নির্বাহ করে, তাদের কোনো চাকরিজীবী। জনগণ মালিক যারা বাংলাদেশের টাকা ভোগ করে, তারা সবাই বাংলাদেশের জনগণের চাকর। সে যত অফিসার হোক না কেন, সে যত অফিসার হোক না কেন, আপনারা মালিক, তারা আমাদের চাকর। আমাদের কি করতেছে, আজকে মালিকদের সাথে চাকরের চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছে। এর কারণটা কোথায়? এর কারণটা কোন মর্যাদা নেই, জনগণের কোন মর্যাদা নেই, কোন ইজ্জত নেই, কোন সম্মান নেই। তো বলতে বলুন, আপনারা মালিক, আপনাদের লাঠি দেয় কেন? আপনাদের অমর্যাদা করে কেন? টাকা গৃহস্থদেরকে লাঠি দেয়, কিন্তু টাকার টাকা গৃহস্থই। টাকার টাকা মালিক মালিকই। আমাদের সাথে যত ওরা খারাপ ব্যবহার করুক না কেন, আমরাই আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা তাদেরকে পে করি, তারা নেয়, আমরা দেই। আমরা মালিক, তারা আমাদের সেবক। মনে রাখতে হবে, যত অন্যায় করুক না কেন, আপনি ভাববেন আপনাদের মালিক, আপনি জনগণ। এই টুপির ভ্যাট ট্যাক্সের পয়সা আপনি পে করেন, আপনার জামার টাকা আপনি পে করেন, আপনি বাতাস ব্যবহার করেন, তার টাকা আপনি পে করেন, আপনি খাদ্য খান, সেই টাকা সরকারকে পে করেন, আপনার রাস্তা দিয়ে হাঁটেন, সেই ট্যাক্স এবং ভ্যাট আপনি পে করেন। আপনি দেন, সরকার নেয়। আমি মালিক, সরকার আমাদের থেকে নেয়, তাহলে সে আমাদের মালিক হতে পারে না। সে আমাদের কত আমার সেবক, সে আমাদের সেবা করার অঙ্গীকার দিয়ে ক্ষমতায় গেছে। আমাকে ভোট দেন যেন আমি সেবা করতে পারি, আপনাদের খ্যাতমত করতে পারি। এই কথা বলে নাই? তারপর খাবেন, সরকার আমাদের সেবক, আমাদের সেবার জন্য, খ্যাতমতের জন্য তার ক্ষমতায় গেছে, অত্যাচারের জন্য ক্ষমতা যায় নাই। তারা তাদের ইশতেহারের মধ্যে পোস্টারে লিখেছে, আমাকে খ্যাতমত করার তৌফিক দাও, আমাকে সেবা করার তৌফিক দাও। তুমি সেবা করার নামে আজকে আমাদের গলা টিপে মারবা, আমাদের হত্যা করবা, আমাদের মেয়েদের ধর্ষণ করবা, আমাদের টাকা পয়সা বিদেশে পাচার করবা, আমাদের দেশকে বিক্রি করে দিবা। আজকে বাংলাদেশের সরকার নাই, ওই ভারতের থেকে যে কৃষ্ণের দেশে আসে সেই অনুযায়ী সরকার গঠন হয়, সেই জন্য মন্ত্রী গঠন হয়, সেই জন্য ইচ্ছা করানো হয়। আজকে পদোন্নতি কে দিবে, কাকে দিবে, তা ও দেশ থেকে লিস্টে চলে আসে। আপনি জানেন দেশের অবস্থা কি? সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য চেষ্টা চলছে। আজকে মুসলমানদের এখানে কোনো অধিকার নেই। মুসলমানরা ছাগলের 3 নম্বর বাচ্চাও না। যে মুসলমানদের জন্য দেশ স্বাধীন হয়েছিল, সে নওয়াজ সলিমুল্লাহ নিজে দানাকৃত শত শত একর জমির মধ্যে ইউনিভার্সিটি করেছিল নওয়াজ সলিমুল্লাহ। সেই নওয়াজ সলিমুল্লাহ ইউনিভার্সিটি তার আলোচনা নেই, কিন্তু যে রবি ঠাকুর 41 বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য জনসভা করেছিল, ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল, সেই রবি ঠাকুরের সেখানে সম্মান ইত্যাদির অভাব নেই। কিন্তু যে নওয়াজ সলিমুল্লাহ ইউনিভার্সিটির জায়গা দান করেছিল, বুয়েট মেডিকেল কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির একক জমি হলো সব নওয়াজ সলিমুল্লাহ, তার কোনো আলোচনা নেই। আজকে শেরদের সব হল থাকবে, কিন্তু নজরুল ইসলাম নামে কোনো হল ছেড়ে থাকতে পারবে না। যে ইউনিভার্সিটির সামনে রব্বি জিন্দিয়ের মাঝখানে লেখা ছিল, সেই রব্বি জিন্দিয়ের নাও তুলে দেওয়া হয়েছে। আজকে শিক্ষা অবস্থাকে দেখেছেন আপনি? দেখেছেন? আজকে প্রেম প্রীতি শিক্ষা দেওয়া হচ্ছে। হাত ধরে কিভাবে বন্ধুর সাথে হাঁটবে সেটা বই মধ্যে লেখা হচ্ছে। যদিও মায়ের চুপা তুমি গ্রহণ করো,
কিন্তু বন্ধু চুমা না দিল, চুমা গ্রহণ না করলো, তার হাত ধরে হাঁটতে তো কোনো আপত্তি নেই। এই বইগুলো শিক্ষা হচ্ছে। আপনি জানেন পিরিয়ডের সময় মেয়েদের, পিরিয়ডের সময় তাদের কাপড় কোথায় রাখবে, কিভাবে রাখবে, তাও বইয়ের মধ্যে আলোচনা করা হচ্ছে। আপনি জানেন অবস্থা কি? গায়ে হলুদে কিভাবে নৃত্য করবে, কিভাবে ডান্স দেবে, কোমর কিভাবে ঝুলাবে, মাথা কিভাবে ঝাঁকাবে, তাও শিক্ষা দেওয়া হচ্ছে এবং প্র্যাকটিক্যাল। ইসলাম বলতে কিচ্ছু নেই। সব জায়গায় ইসলাম বিচার চক্রান্ত চলতেছে, ইসলামী ইতিহাস দেওয়া হচ্ছে। আবু বকরের গল্প নাই, ওমরের গল্প নাই, ওসমানের গল্প নাই, আলীর গল্প নাই। আমার নবী যেখানে গল্প থাকবে না, ওই সমস্ত শিক্ষা দেওয়ার বাংলাদেশ আমরা চাই না, থাকতে দেব ইনশাআল্লাহ। কাজে আমি সরকারকে বলবো, এই দেশ শাহ মাহমুদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ আলীর দেশ, এই দেশ হাবিবুর রহমানের দেশ, এই দেশ শামসুল্লাহ ফরিদপুরের দেশ, এই দেশ সাইয়্যিদ সাহেবের দেশ, এই দেশ ফজলুল করিমের দেশ। কোন বাতিলের দেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আসুন আত্মকলহ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আজকে ধর্মীয় কন্দলের মধ্যে আমাকে লাগিয়ে দিয়ে শক্তি খর্ব করে ওরা ক্ষমতা চালাচ্ছে। যে আমরা ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ অবশ্যই জালেম শক্তি থাকতে পারবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেম থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন।